সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে যেটা নিয়ে আসলাম সেটা হলো মাওসি থেকে আরেকটা আপডেট তথ্য পাওয়া গেছে যে আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস নিয়ে সুনির্দিষ্ট করে জানানো হয়েছে কবে নাগাদ আমরা আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস পেতে পারি। সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে। তো সেই সংবাদটি আসলে আজকে আপনাদের সামনে একটু পর্যালোচনা করা হবে। আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসলে যেটা নিয়ে আসলাম সেটা হলো ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা সময় জানালেন মাউসি দিদি। মানে ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আসলে আমরা গত সপ্তাহে যেটা জেনেছিলাম যে একসাথেই দেওয়া হতে পারে, কিন্তু মাউসি থেকে সেটা আরেকটু কাটছাট করা হয়েছে যে একসাথে দেওয়া হবে না, একটু আগে পরে করে আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা দেওয়া হবে। তো সে সম্পর্কে আপনাদেরকে আগে জানাবো। তো এখানে যে ডেইলি ক্যাম্পাসের যে হেডিংটা ছিল সেটা হলো ফেব্রুয়ারি মাসের বেতন উৎসব ভাতা আলাদা আলাদা সময় জানালেন মাউসি ডিজি। তো আমরা যে সংবাদটা দেখব, ডেইলি ক্যাম্পাস থেকে যে সংবাদটা পাওয়া গেল সেটা ছিল এইরকম: বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা আলাদা আলাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন ভাতা দেওয়ার বিষয়ে একটি রূপরেখা তৈরি করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS। রূপরেখা অনুযায়ী চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে। মানে চলতি সপ্তাহে মানে এই সপ্তাহের মাঝে, যেমন আগামী আজকে রবিবার, এই রবিবার থেকে যে কোনো দিন ফেব্রুয়ারি মাসের বেতন আমরা পেয়ে যেতে পারি। জানতে চাইলে মাউসি দিদি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এই বিষয়ে EMIS সেল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। তার মানে মাউসির যে ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান একটি লিখিত ফরম্যাট, আজাদ খানকে EMIS সেল থেকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথম থেকে 15তম ধাপের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে। মানে এই প্রথম ধাপ থেকে 15তম ধাপের যেই শিক্ষক কর্মচারীরা আছেন সবার বেতন চলতি সপ্তাহে ছাড় হতে পারে। আগামী 20 মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন। মানে 20 মার্চের যে কোনো দিন আমরা 20 মার্চের মধ্যে যে কোনো দিন আমরা আমাদের বেতন পেয়ে যেতে পারি। সে বিষয়ে মাউসি ডিজি প্রফেসর মোহাম্মদ আজাদ খান আমাদেরকে অনেকটা নিশ্চিত করেছেন। বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে। তার মানে চলতি সপ্তাহে যদি আমরা ফেব্রুয়ারি মাসের বেতন পেয়ে যাই তাহলে তারপরের সপ্তাহের যে কোনো দিনেই আমাদের উৎসব ভাতা ব্যাংকে পাঠানো হবে। খুব সম্ভবত 22 মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন। মানে 20 তারিখের আগে যদি আমরা আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন পেয়ে যাই তাহলে আমরা 22 আমাদের উৎসব ভাতাটাও পেয়ে যাব, সেটা তিনি নিশ্চিত করেছেন। বেসরকারি শিক্ষকরা 3125 টাকা উৎসব ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করতেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন
কতটা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। আসলে শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে যে তাদের উৎসব ভাতা বৃদ্ধি করা উচিত। আমিও চাই শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা উচিত, কারণ আমি একজন শিক্ষক। শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি করার জন্য আমরা নিবেদন জানাচ্ছি সরকারের কাছে এবং মাউসি দিদির কাছে, আমাদের বেতন শতভাগ বৃদ্ধি করা হোক। আসলে এই সামান্য উৎসব ভাতা দিয়ে আমাদের কিছুই হয় না। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এ প্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক কর্মচারীর ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন ভাতা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনো হয়নি। অন্যদিকে পঞ্চম ধাপে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এখনো অনেকে বেতন পান না, জানুয়ারি মাসের বেতন পান না, ডিসেম্বর মাসের বেতনও পান নাই অনেকে। তো তাদের বিষয়ে আসলে আজকে কিছু ধারণা পাওয়া গেছে। অন্যদিকে পঞ্চম ধাপে 8,887 জন এবং নতুন এমপিও ভুক্ত হওয়া 3,000 এর কিছু বেশি শিক্ষক কর্মচারী এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি। চলতি সপ্তাহে তারাও বেতন পেতে পারেন বলে জানা গেছে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, এই ছিল আমার আজকের পুরো প্রতিবেদনটি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।